জীবন থেকে বেরোতে চাওয়ার একটা অন্য ছেলেকে বিয়ে করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, আকাশ পাতাল। বৌদি ভাই একদম ঠিক কাজ করেছেন। বৌদি ভাইয়ের মনে হচ্ছে বৌদি ভাই যেটা করছে সেটা একদম সঠিক স্টেপ, সেই জন্যই বৌদি ভাই সেটা করেছে। তাছাড়া বৌদি ভাই তো এখন খুব সুখী আছে। পরাগদাও বৌদি ভাইকে খুব ভালোবাসে, তাদের মধ্যে কোনো রিপেন্টেশন নেই, এমনকি বৌদি ভাইয়ের মধ্যেও কোনো রিপেন্টেশন নেই। আর আমারও মনে হয় দুটো মানুষের মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয়, তৃতীয় ব্যক্তি হিসেবে তাদের সাহায্য করা উচিত। তুমি তো সবার থেকে পৃথিবীতে সব কিছু বেশি বোঝো, তাই না বলো? সবার থেকে সবকিছু বেশি বোঝো তুমি, সবার থেকে, সবার থেকে। সরি, অত ঔদ্ধত্য আমার নেই, কিন্তু আমি মনে করি আমি যেটা বুঝি সেই বোঝাটাকে আমি যথেষ্ট দাম দিই। তাছাড়া আমি মনে করি না আমি খুব ভুল বুঝি, কারণ তার প্রতিফলন আমি দেখতে পাই। যখন দেখতে পাই দুজন মানুষ খুব হ্যাপিলি সংসার করছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাপিলি সংসার সবে তো শুরু, এখনই কি? দাঁড়াও, দেখতে দাও। আচ্ছা, তুমি কি চাও না যে ওরা হ্যাপিলি সংসার করুক? এখনই কথাটা বলার মধ্যে তোমার একটা কোথাও হুমকি আছে। তোমার যেন মনে হচ্ছে ওরা সুখী না হলে তুমি খুব খুশি হও। মুনিয়া, 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 কি ব্যাপার? চেঁচাচ্ছ কেন তুমি? আচ্ছা, গেটটাকে খোলা রেখেছে, আমি বুঝতে পারছি না। কি হয়েছে মা? কে ডাকছে মুনিয়াকে? ও বাবা, সুন্দরী শাখা সিঁদুর পরে করে জাঁকিয়ে বসেছো তো বাড়িতে। হ্যাঁ, আমি খবর পেলাম, জানো, আমি থাকলে এই হতে দিতাম না। কিচ্ছু করতে পারতে না তুমি, কিচ্ছু করতে পারতে না। তোমার কিছু করার ক্ষমতা নেই। কেন? আইনত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একই ভুল তুমি বারবার করে যাও, বারবার। তুমিও সেম ভুল তুমিও বারবার করছো পড়া। তোমার সঙ্গে আমার আইনত সম্পর্ক নেই, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার মেয়ের সঙ্গে তো আছে, তাই না? আমি তোর মা হই। মুনিয়াকে ক্লেম করার জন্য আমি আবার কোর্টে প্রসিড করেছি। টেনশন হচ্ছে আমার, ভীষণ টেনশন হচ্ছে। মানে এই মহিলার যা পরিচয় আমি পেলাম পরাগ, মানে হাই চান্সেস আছে যে এই মহিলা নিজের পথটা পরিষ্কার করার জন্য আমার মেয়েটাকে শেষ করে দিতে পারে। ও মাই গড, মুনিয়া, 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 চলো চলো চলো, এখানে টাইম ওয়েস্ট করবো না, চলো। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি চলে যাও, আমি যাবো না তোমার সঙ্গে। এসব কথাবার্তা কে শিখেছে তোমাকে? মার সঙ্গে এভাবে কথা বলতে কে শিখেছে এই মহিলা? তুমি আমার সোনা মায়ের সম্বন্ধে এসব বলবে না। সোনা মা? বাবা, আমি থাকতে আবার তোমার জীবনে সোনা মাও এসে গেছে? হ্যাঁ, আমার সোনা মা অনেক ভালো, তুমি পচা মা। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে যাব না। বিপাশাও তোমার সঙ্গে যাবে না, শুনছো না? শুধু শুধু অশান্তি বাড়িও না, প্লিজ যাও এখান থেকে। কি চাও বলো তো? তুমি কি চাও? তোমার তো সপ্তাহে 2 দিন করে মেয়েকে দেখতে আসার কথা, এই তো? তোমার ইচ্ছে মতো আসো, ইচ্ছে মতো যাও। কই, এতদিন তো আসোনি। আসার আগে তো তোমার ফোন করে আসার কথা, সে ফোনটাও তো পর্যন্ত করোনি। তুমি কি মনে করো যখন তখন তোমার মেয়েকে নিয়ে যেতে চাইবে আর আমরা যেতে দেবো? আমরা দেব না। শনি রোববার ছাড়া মেয়েকে নিয়ে যাবার নিয়ম নেই। তুমি শনি রোববার ছাড়া মেয়েকে নিয়ে যাবে না, ব্যাস। আপনি দেবেন না, আপনার ঘাড় দেবেন। ভদ্রভাবে কথা বলুন। তোমার থেকে শিখবো আমি ভদ্রতা? হ্যাঁ, আমি কিন্তু এখন আপনাকে আপনি করেই বলছি।
আর আমি চাইবো আপনিও আমাকে আপনি করেই বলবেন, কারণ আপনার সঙ্গে আমার এমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নয় যে আপনি আমাকে তুমি করে বলবেন। আর একটা কথা, মুনিয়া আপনার কাছ থেকে ফিরলেই ও ট্রমাটাইজড হয়ে যায়, ওর অনেক বেশি স্ট্রেস হয়, তাই কোনো অবস্থাতেই মুনিয়াকে আমি আপনার কাছে ছাড়বো না। মাতব্বরি দেখাচ্ছ? দুদিন হলো এই বাড়িতে জাঁকিয়ে বসেছো, বসে আমাকে মাতব্বরি দেখাচ্ছ তুমি? হ্যাঁ, কিসের মাতব্বরি দেখাচ্ছ? অন্য বাড়ির একটা বউ আগের বরটাকে ল্যাং মেরে এই বাড়িতে এসছে, আমার বরটাকে একেবারে বিয়ে করে নিয়েছো, তারপর তুমি এখন মাতব্বরি দেখাচ্ছ? ভদ্রলোকের মেয়ে তুমি, ভদ্রলোকের মেয়ে। শুনুন, আমি ভদ্রলোকের মেয়ে না ছোট লোকের মেয়ে সেটা দেখার দায়িত্ব বোধহয় আপনাকে কেউ দেয়নি, বরং আপনি নিজে কি সেটা একটু বিচার করে দেখুন। শান্ত, ওর সাথে বেশি কথা বলে লাভ নেই। ও তোমাকে আরো ছোট বড় কথা বলবে, অপমান করবে, শ্রমণা, যেটা আমার ভালো লাগবে না। সেটা হয় না, সেটা হয় না পরাগ, হয় না। ও তোমাকে অ্যাটাক করে চলেছে ক্রমাগত, আমি সেটা অ্যালাউ করতে পারি না। ও মুনিয়াকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা আমি অ্যালাউ করতে পারি না। তোমার অ্যালাউয়ের আমি ধার ধারি না। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি দেখছেন আমি এসে দাঁড়িয়ে আছি, জামা কাপড়গুলো গুছিয়ে দিতে পারছেন না? এই, আমি কি তোমার চাকর নাকি তুমি আমাকে হুকুম করছো? আপনি আমার চাকর নন, আপনি প্লিজ অভিমান করবেন না, কিন্তু আমার মেয়ের দায়িত্ব যখন নিয়েছেন, জামা কাপড়গুলো গোছানোর দায়িত্ব তো আপনাকে নিতে হবে। আমি ওকে যেতে দেব না। আমিও যেতে দেব না। আমিও দেখবো যে তোমরা ওকে কি করে যেতে না দাও। আমি পুলিশে কেস করব। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার যা করার আছে করুন, অসুবিধে নেই, কিন্তু কোনো অবস্থাতেই আমি আপনার কাছে মুনিয়াকে ছাড়বো না, ওকে যেতে দেব না। দেখুন, মুনিয়ার কিছু মেডিকেল এভিডেন্স আমার কাছেও আছে, যাতে এটাই প্রমাণ হয় যে ও আপনার কাছে গেলেই অসুস্থ হয়ে যায়। কোর্টে কি শুধু আপনি যেতে পারেন ম্যাডাম? আমরা পারি না? কি মনে হয় আপনার? আপনি মুনিয়ার বাবাকে ক্রমাগত টর্চার করে গেছেন, এখন মুনিয়ার দিকে আপনি হাত বাড়িয়েছেন। ওই মেয়েটা তো আপনার অত্যাচারের ভয় এইটুকু হয়ে থাকে, অনেক কষ্টে তোকে স্বাভাবিক করা হচ্ছে। এখন যদি আপনি আবার ডিস্টার্ব করেন তাহলে তো মুনিয়া আবার না, ওকে এইভাবে অসুস্থ হতে আমরা কিছুতেই দেব না। শুনুন শুনুন, আপনি কোনোভাবে মুনিয়ার ক্ষতি করবেন এটা আমরা কিছুতেই হতে দেব না। দরদ উঠলে পড়ছে তো। হ্যাঁ, খুব দরদ না আমার মেয়ের জন্য? নতুন বিয়ে হয়েছে তো, বাচ্চা কাচ্চা হবে তো। যখন আপনার নিজের বাচ্চা কাচ্চা হবে তখন মুনিয়ার প্রতি তো দরদ থাকবে। নাটক। মুনিয়া, আহা, তুমি কেন বুঝতে পারছো না মুনিয়া? শোনো, মাথা ঠান্ডা করে মায়ের কথাটা শোনো। এই যে যাকে তুমি সোনামা সোনামা করে তো দরদ দেখাচ্ছ, সেই সোনামার কিন্তু এরপর একটা নিজের বেবি হবে। সেই বেবি তোমার নিজের বাবাকে বাবা বলে ডাকবে, তোমার সোনামাকেও মা বলে ডাকবে। তুমি আমাকে যে মা বলে ডাকো, তুমি ছাড়া অন্য কোনো বাচ্চা, অন্য কোনো বেবিকে আমাকে মা বলে ডাকে? ডাকে না তো। তুমি যখন এখানে থাকো তখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকো, অন্য একটা মহিলাকে সোনামা বলে ডাকো। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার একদম ভালো লাগে না। ভালো লাগবে না কেন? তুমি আমার কথাগুলো যদি পরিষ্কার করে শোনো মা আমার। আরে বাচ্চা মেয়েকে কি বোঝাচ্ছ তুমি? কি সব কথা বলছো? এগুলো কি ও শোনার কথা? ওটা বাচ্চা মেয়ে না। এই চুপ করে দাও। বাচ্চা মেয়ের সামনে দিন রাত একটা অন্য বাড়ির বউয়ের সঙ্গে নোংরামো করে যাচ্ছ, তখনও বাচ্চা মেয়ে হচ্ছে না, তখন বড় হয়ে যাচ্ছে। আমি সত্যি কথা মুখ বলছি। সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। কি নোংরামো করছি আমি? কি নোংরামো করছি? জিজ্ঞেস করছো আমাকে কি নোংরামো করছো? আদ্যপান্ত একটা নোংরা, একটা ডিসগাস্টিং লোক তুমি। তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? আমি খারাপ? অন্য বাড়ির বউ, হ্যাঁ খারাপ তো। অন্য বাড়ির একটা বউকে নিজের বউ হিসেবে এ বাড়িতে তুলে নিয়ে এসছো, আবার জিজ্ঞেস করছো তুমি কি নোংরামো করেছো? তুমি সাধু পুরুষ, ভদ্র। বাজে কথা বললো না তো। ও দ্বিতীয় বিয়ে করেছে, ঠিক করেছে, বেশ করেছে। তুমি ওর অনেক ক্ষতি করেছো। তোমাকে দ্বিতীয় বিয়ে করতে তো কেউ বারণ করেনি। শ্রমণার বাড়িতে যথেষ্ট অশান্তি ছিল, তাই শ্রমণা দ্বিতীয় বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ে করাটা তো সব ক্ষেত্রে অপরাধের নয়। দ্বিতীয় বিয়ে করলে একজন খুব খারাপ হয়ে গেল, একজন খুব ভালো হয়ে গেল, তাও তো নয়। তোমাকে দেখে যে সেটা বোঝা যায়, বুঝতে পেরেছো?
মেয়েটার মাথা আর খেও না তো। মেয়েকে শ্রমনা না মায়ের অধিক ভালোবাসে। তুমি ওর কানে আর বিষ ঢেলো না তো, আর বিষ ঢেলো না। যে সত্যি আমি যেটা বলবোই আমি, আর সত্যি চাই আমি বলছি। মুনিয়া, তুমি কেন বুঝতে পারছো না? এই যে তোমার বাবা, তোমার সোনামা, যারা তোমাকে এখন এত ভালোবাসছে, হ্যাঁ, যখন তোমার সোনামার, বললাম না তোমাকে, সোনামার তো একটা বেবি হবে, যখন ওনার একটা বেবি আসবে তখন তোমাকে কেউ এত ভালোবাসবে না।